আমার আজকের রেসিপি বালুরচি চিকেন। নমস্কার বন্ধুরা, রোমান হেসেনে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কম সময়ে কম উপকরণ দারুণ সুস্বাদু একটি চিকেন রেসিপি বালুরচি চিকেন। চিকেনের একঘেয়ে রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা ও দারুণ সুস্বাদু। বালুরচি চিকেন বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। যদি উইথ বোন চিকেন ব্যবহার করেন তাহলে থাইয়ের পিস ব্যবহার করলে বেশি ভালো হবে। আমি চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, আমি এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তবে আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন সাইজ করে চিকেনের পিসগুলোকে কেটে নিতে পারেন। চিকেনের পিসগুলো কেটে নেওয়ার পর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি। তবে চিকেনটাকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই চিকেনের মধ্যে ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, এই রকম সরু সরু আর লম্বা লম্বা করে আদাটাকে আমি কেটে নিয়েছি। আদাটাকে টুকরো করে কেটে নেওয়ার পর নিয়ে নিয়েছি 10 কোয়া রসুন। রসুনের কোয়াগুলোকে আমি ছুরির সাহায্যে চপ করে নিচ্ছি। তবে রসুনের কোয়াগুলোকে কিন্তু থেতো করে নিয়েও ব্যবহার করা যেতে পারে। এই বালুরচি চিকেনে কিন্তু পেঁয়াজের ব্যবহার করা হয় না, রসুন আর আদার ব্যবহারটা একটু বেশি পরিমাণে করা হয়। রসুন আর আদা কুচিয়ে নেওয়ার পর রান্নাটা করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সাদা তেল। আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন আর জুলিয়ান করে কেটে নেওয়া আদা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট আদা আর রসুন কুচিটাকে ভেজে নেব। আদা আর রসুন কুচিটা 2 মিনিট ভেজে নেওয়া হয়ে যাবার পর মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো যদি গুছিয়ে নিয়ে রান্নাটা করা হয় তাহলে রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে উপকরণও কিন্তু খুব বেশি কিছু প্রয়োজনে পড়ে না। দেখুন, আমি মিনিট 5 সময় ধরে ভালো করে চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। আর দিচ্ছি 3-4টে বড় টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1 টিস্পুন। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন। আগেও আমি বললাম, আরও একবার আমি বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো রকমের পেঁয়াজের ব্যবহার করব না। খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে বালুরচি চিকেন, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। টক দইটাকে দিয়ে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখছি, ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই ব্যবহার করবেন না। ফ্রিজের ঠান্ডা টক দই যদি রান্নাতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু টক দই কেটে যাবে। মিনিট 3-4 কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি চিকেনের পিসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর একবার দেখে নিচ্ছি চিকেন কেমন সেদ্ধ হয়েছে। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের বালুরচি চিকেন কিন্তু অলমোস্ট ডান। তবে সবশেষে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। তবে ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু আপনারা দুধের সরও কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। তবে এটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। আবারও দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা 4-5টার মতন। আর দেব জুলিয়ান করে কেটে নেওয়া আদা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তবে এই বালুরচি চিকেন কিন্তু একটু বেশি ঝালঝালি হয়। সব কিছু একসাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু বালুরচি চিকেন। এবার এটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা, রুটি, নান, পোলাও কিংবা শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে এই বালুরচি চিকেন। আজকে আমার এই সহজ পদ্ধতিতে করা বালুরচি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে চিকেন বল উইথ ভেজিটেবল স্যুপের রেসিপি শেয়ার করেছিলাম।
সবাই ভীষণ পছন্দ করেছিলেন, কিন্তু যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। সব শেষে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিলাম জুলিয়ান কাট করে কেটে নেওয়া আদা আর ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।